নমস্কার বন্ধুরা, আজ যা ঘটেছে পশ্চিমবঙ্গ, ভারত ও বাংলাদেশ জুড়ে এমন কিছু ঘটনা যা না জানলে আপনি বড় আপডেট মিস করবেন। রাজনৈতিক অশান্তি, রাস্তা রেল অবরোধ, বড় র্যালি, নির্বাচন উত্তাপ আর আন্তর্জাতিক টানাপড়েন সবকিছু একসাথে আজকের এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের খবরটাই আজকের সবচেয়ে বড় খবর। এবার আসছি আজকের প্রথম এবং সবচেয়ে আলোচিত খবরে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় টানা দ্বিতীয় দিনের মতো অশান্তি চলছে। মাইগ্রেন্ট ওয়ার্কারদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় মানুষ NH-12 এবং রেল লাইন অবরোধ করে। পুলিশ লাঠিচার্জ করলে 12 জনের বেশি আহত হন। এমনকি সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। এবার এমন এক খবরে আসছি যা রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করেছেন। হাওড়া গুয়াহাটি রুটে এই ট্রেন চালু হওয়ার পাশাপাশি 4000 কোটির বেশি রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস করা হয়। মোদীর ভাষণে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, সহিংসতা ও অ্যাপিজমেন্টের অভিযোগ উঠে আসে। 2026 সালে বাংলায় বিজেপি সরকার গড়ার দাবি করেন তিনি। এবার আসছি রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপে। মমতা বন্দ্যোপাধ্যায় CJI সূর্যকান্তকে চিঠি দিয়ে সংবিধান ও বিচার ব্যবস্থা রক্ষার আবেদন করেছেন। মিডিয়া ট্রায়াল বন্ধ করার দাবি তুলে ধরেন। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনের অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। এই চিঠি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। এবার আন্তর্জাতিক দিকে নজর দিই। বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ চলছে। ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলার পর এডিটর্স কাউন্সিল বৈঠকে বসে। ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রেস ফ্রিডম রক্ষার দাবি জোরালো হয়েছে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নজরে এসেছে। এবার আসছি ক্রিকেট নিয়ে বড় আপডেটে। ICCর 2 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। T20 ওয়ার্ল্ড কাপ 2026-এ বাংলাদেশের অংশগ্রহণ ও নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে। BCB ভারতে খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে। ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন নির্বাচনের উত্তাপে বাংলাদেশ। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট 253টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ইসলামী আন্দোলনের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে চাপানোতর চলছে। ফেব্রুয়ারির নির্বাচন যত এগোচ্ছে ততই রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। এবার প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্কের বড় খবর। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রি নিয়ে আলোচনা চলছে। এয়ারফোর্স প্রধানদের মধ্যে বৈঠক হয়েছে। 1971-এর পর প্রথমবার সরাসরি প্রতিরক্ষা বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে।